মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে আমার নামাজ, হে নবী আপনি বলে দেন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব হলো লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা বলে? তাহলে ইবাদত হবে কার জন্য? দুনিয়ার কাউকে দেখানোর জন্য? উকবা ইবনে আবু মুঈদ বলেন আমি তো রাজনীতির কালেমা পড়ছি, রাজনীতির কালেমা মন থেকে পড়ি নাই, মন থেকে বলি নাই। উবাইয়া বলে বিশ্বাস করি না, বিশ্বাস করি না। উকবা বলেন তুমি কি করলে বিশ্বাস করবা? উবাইয়া বলে তুমি যদি মুহাম্মদের সামনে যায় থুতু নিক্ষেপ করতে পারো তাহলে বিশ্বাস করব তুমি মুহাম্মদের উপর ঈমান আনো না। উকবা বলে ঠিক আছে চলো আমার সাথে। রওনা করলেন আল্লাহর রাসূলের দিকে। বিশ্বনবী দূর থেকে দেখে উকবা আসতেছে, আল্লাহর রাসূল বড় আশা নিয়ে বসে আছে, উকবা মুসলমান হয়ে গেছে। সাথে দেখা যায় উবাইয়াকে, মনে হয় উকবা দাওয়াত দিয়ে উবাইয়াকে মুসলমান বানানোর জন্য নিয়ে আসতেছে। আল্লাহর রাসূল আনন্দ, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কত চমৎকার আয়াত! আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে আমাদের জন্য হেদায়েত স্বরূপ নাযিল করেছেন। কোরআনুল কারীমের এত বরকত, এই যে একটা মাদ্রাসা দেখতেছেন, একটা মাদ্রাসার বরকতে এই মাদ্রাসার দক্ষিণ দিকে 40টা বাড়ি, উত্তর দিকে 40টা বাড়ি, পশ্চিমে 40টা বাড়ি, পূর্ব দিকে 40টা বাড়ি, এইভাবে 440 কত হইল? 160টা বাড়িতে আল্লাহ তাআলা এই একটা মাদ্রাসার বরকতে খাস রহমত বরকত করে নাজিল করেন এবং বিপদ অভাব অনটন দূর করে দেন। এটা কিসের বরকতে? মাদ্রাসার বরকতে। আর মাদ্রাসার এত পাওয়ার কেন? মাদ্রাসায় আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের তিলাওয়াতের এত পাওয়ার, আল্লাহ নবী মসজিদে বাইতুল্লাহর পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করেন। আবু জাহেল, উতবা, শাইবা যারা সফর করে আসে বাইতুল্লাহ তওয়াফ করতে, তাদেরকে বলে সাবধান, মুহাম্মদ পাগল, তার কাছে যায় না। সে কি জানি জাদু মন্ত্র পড়ে, তুমি শুনলে তুমিও জাদু মন্ত্রের ফান্দে পড়ে যাবা। মানুষের অভ্যাস হলো যেটা নিষেধ করে এটা মানুষ আরো বেশি করে করে। ঠিক কিনা বলে? হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় নাই। আবু জাহেল বলে বারা, ওই যে মুহাম্মদকে দেখা যায়, মুহাম্মদের কাছে যাও না, মুহাম্মদ একটা পাগল, সে কোথা থেকে যেন জাদু মন্ত্র শিখে আসছে, সে কোরআন না কি নাম দিয়েছে এটার পড়তে থাকে, ওখানে যাও না, তুমিও পাগল হয়ে যাবা। বারা বলে মুহাম্মদ কি পড়ে আমি শুনে আসি, কারণ আমি একজন শিক্ষিত মানুষ, আমাকে মুহাম্মদ কখনো বিপদে ফেলতে পারবে না। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে যায়, বলে মুহাম্মদ শুনলাম আপনি নাকি কি জাদু মন্ত্র শিখেছেন, আমাকে একটু শোনান, আমি শুনতে চাই আপনার জাদু মন্ত্রটা কতটুকু সত্য মিথ্যা। আল্লাহ রাসূল কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলেন। আল্লাহ রাসূল কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। একটু তেলাওয়াত করার পরে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তেলাওয়াত বন্ধ করিয়েন না, তেলাওয়াত করেন, তেলাওয়াত করেন, বড় মজা লাগে। এটা কখনো জাদু মন্ত্র হতে পারে না। আমি আপনার উপরে ঈমান আনলাম, আল্লাহর উপরেও ঈমান আনলাম। এটা হলো কোরআনের পাওয়ার। এই জান্নাতের বাগান আপনারা সাজাইছেন, এটার যে কি বরকত আপনাদের, এখন আপনারা বুঝবেন।
কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বান্দার জন্য হেদায়েত বর্ণনা করে দিয়েছেন। قد أفلح من تزكى, সফল হলো সেই ব্যক্তি, সবচাইতে সফল সেই যে ব্যক্তি পবিত্র আত্মশুদ্ধি করেছে। আফলাহা ইসমে তাফজিলের সিগা, আধিক্য বোঝায়, সবকিছুর চাইতে বেশি। সবচাইতে সফল ওই ব্যক্তি যে নিজেকে পবিত্র করেছে, আত্মশুদ্ধি করেছে। আচ্ছা বলেন তো, দুনিয়ার জমিনে যে বেশি টাকা পয়সা উপার্জন করেছে সে বেশি সফল, না নিজেকে যে পবিত্র করতে পারছে সে বেশি সফল? যে নিজেকে পবিত্র করতে পেরেছে সে বেশি সফল। কিছুদিন আগে আমার মসজিদের পাশে একজন মুরব্বী ইন্তেকাল করেছে, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন। ওনার 5টা সন্তান বড় বড় শিক্ষিত, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত। বাবার জানাজার সামনে দাঁড়ায়া বড় সন্তান ঘোষণা করতেছে, আমার বাবা কত বড় সৌভাগ্যবান। উনি আবার জবাব দিতেছে, আমার বাবা আমাদের 5টা ভাইকে শিক্ষা দিয়া আমাদেরকে, আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আমার বাবা বড় সৌভাগ্যবান। আমি বললাম, তাহলে জানাজার নামাজটা আপনি পড়ান। জানাজাটা হুজুর এটা তো পারি না, তাহলে আপনার কি কচু শিক্ষা দিচ্ছেন? কি শিক্ষা আপনি নিলেন? আপনি আপনার বাবার জানাজা পড়তে পারেন না, আপনি আবার দাবি করেন আপনার বাবা সৌভাগ্যবান, আপনাদেরকে শিক্ষা দিছে। এটা কেমন শিক্ষা? এমবিবিএস হয়ে গেছে, বাবার কবরের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে পারে না, এটা কোন শিক্ষা হলো? কোন শিক্ষাই নাই। আল্লাহ বলেন, قد أفلح من تزكى, সবচেয়ে সফল হলো যার অন্তর পবিত্র, যে আত্মশুদ্ধিওয়ালা মানুষ। নিজেকে পবিত্র করতে হলে, নিজেকে আত্মশুদ্ধিতে আনতে হলে কোন হক্কানি বড় আলেমের, কোন বুজুর্গের সোহবত দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককারদের সাথে চলো। ছোটবেলা আমরা শিখেছি মুরব্বীদের কাছ থেকে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আতরের দোকানে গেছেন, একটু আতর দিয়ে আসছেন, বাহিরে আসার পরে আপনার থেকে কিসের গন্ধ আসবে? আতরের ঘ্রাণ আসবে। আপনি মদের দোকানে গেছেন, মদ খান নাই, বের হয়ে আসলে মানুষ কি বলবে? কিরে, তোর থেকে মদের গন্ধ আসে, ঠিক কিনা বলেন? এটা আমরা সবাই বুঝি। আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ আসবে, মদের দোকানে গেলে মদের ঘ্রাণ আসবে, গন্ধ আসবে। ও মুসলমান ঈমানদার, নেককারদের সাথে চললে নেককার হওয়া যায়, আর বদকারদের সাথে চললে বদকার হওয়া যায়। এই জন্য নেককারদের সুহবত দরকার। কিয়ামতের ময়দানে মানুষ হাত কামড়াবে, আরে কারে বন্ধু বানাইলা? ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا। হায় আফসোস, কেন তাকে বন্ধু বানাইলাম, কেন তার সাথে চললাম। নিজের আঙ্গুলগুলো কামড়াবে আর আফসোস করবে, কেন তার সাথে চললাম, কেন তার সাথে সময় কাটাইলাম।
আল্লাহ রাসূলের সাথে চলার কারণে সাহাবাই কেরাম দামি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সাহাবাই কেরামের নামের সাথে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূলের সাথে চলার কারণে সাহাবাই কেরাম দামি হয়ে গেছে। আর যদি আল্লাহ রাসূলের সাথে না চলে, উতবা, শাইবা, আবু লাহাবের সাথে চলে, তাহলে কি ভালো হওয়া যাবে? হযরত উকবা ইবনে আবু মুঈত, কি নাম বললাম? হযরত উকবা ইবনে আবু মুঈত কট্টর কাফির ছিলেন, ব্যবসায়ী ছিলেন, বড় ব্যবসায়ী। তার একটা বড় সিফত হলো সে মানুষকে মেহমানদারি করাইতেন। মেহমানদারির একটা ভালো সিফত তার ভিতরে ছিল। সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে গেলেন, ব্যবসায় অনেক টাকা লাভ হয়ে গেছে। সে মনে মনে ভাবতেছে যে এই লাভের টাকা দিয়া মক্কায় যায় ভালো মানুষকে মেহমানদারি করাবো, মক্কায় একজন ভালো মানুষকে আমি খাওয়াইতে চাই। মক্কায় আসছে, মক্কায় আসার পরে জিজ্ঞাসা করে মক্কার ভিতরে সবচেয়ে ভালো মানুষকে। কাফেররা বলে সত্য কথা বললে সবচেয়ে ভালো মানুষ হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ, মুহাম্মদের চাইতে ভালো মানুষ আসমানের নিচে দ্বিতীয় আরেকজন নাই। কাফেরদেরকে জিজ্ঞাসা করে কাফেররাও বলে মুহাম্মদ সবচেয়ে ভালো মানুষ। কারণ কাফেররাও তো আল্লাহ রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিল। সুবহানাল্লাহ, আল আমিন উপাধি কে দিয়েছে? কাফেররা দিয়েছে। নিজের মাল আল্লাহ রাসূলের কাছে আমানত রাখছে। আল্লাহ রাসূলকেই একমাত্র বিশ্বাস করা যাইত, আর কাউকে বিশ্বাস করা যাইত না। উকবা ইবনে আবু মুঈত নিয়ত করলেন সবচেয়ে ভালো মানুষকে মেহমানদারি করাবো। আর এই মক্কাতুল মুকাররমার ভিতরে মুহাম্মদের চাইতে ভালো মানুষ দ্বিতীয় আর কাউকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূলের কাছে গেলেন, বললেন, ও মুহাম্মদ, বড় আশা নিয়ে আপনার কাছে আসছি, একবেলা মেহমানদারি করাইতে চাই। আপনি আপনার সাথী সঙ্গীদেরকে নিয়ে আমার বাড়িতে চলে আসবেন, দুপুরবেলা একবেলা আপনাকে মেহমানদারি করাবো। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, তোমার দাওয়াত গ্রহণ করলাম। হযরত উকবা ইবনে আবু মুঈত চলে গেলেন, বাড়িতে যায়া সবাইকে হুকুম করলেন, যত ভালো ভালো খাবার আছে পাকাও। মুসলমানদের সর্দার, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ আমার বাড়িতে আসবে মেহমান হিসাবে, কোনো খাবার যেন খারাপ না হয়, বাকি না থাকে। খাদেমরা কাজ শুরু করে দিলেন, খাবার পাকানো শুরু করে দিলেন, ভালো ভালো খাবারের ব্যবস্থা করলেন। কারণ কাকে খাওয়াবে? সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে খাওয়াবে। আপনারা কিছু হইলে আলেমকে দাওয়াত দেন, ঠিক কিনা বলেন? কেন এলাকার চেয়ারম্যান নাই? চেয়ারম্যান সাহেব আছে কিনা? মেম্বার সাহেব আছে কিনা? কই ওনাদেরকে তো দাওয়াত দিয়ে বলেন যে চেয়ারম্যান সাহেব বাড়িতে তুলে ডাইল ভাত খেয়ে একটু দোয়া করে এসে। কখনোই জানা বিয়ের দাওয়াত ফেলে দেয়, কিছু টাকা পয়সা পাওয়া যাবে। মুসলমানের দাওয়াত ফেলে দেয়, কিছু টাকা পয়সা পাওয়া যাবে, টাকা পয়সা, ঠিক কিনা বলেন? দোয়ার জন্য কখনো চেয়ারম্যান সাহেবের কাছে যায়, মেম্বার সাহেবের কাছে যায়, কোন নেতার কাছে যায়? এটা সবাই বোঝায় যে আলেমরাই শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? বাংলাদেশের গবেষণা বললে কষ্ট পাবেন। বাংলাদেশে গবেষণা করে দেখা গেছে সবচেয়ে মানুষ বেশি বিশ্বাস করে কাদের? গবেষণা করার পরে দেখা গেছে 1 নম্বরে নাম আসছে আলেমদের। আলহামদুলিল্লাহ। অনেকে কষ্ট পায়। 1 নম্বর কাদের নাম আসছে? কারণ আলেমরা কারোর ক্ষতি করে না, আলেমরা চুরি করে না, ডাকাতি করে না, জিনা করে না, রাহাজানি করে না। আবার গবেষণা করে দেখা গেছে সবচেয়ে অবিশ্বাস করে কাকে মানুষ? অবিশ্বাসের বেলা 1 নাম্বার কে আছে? বিশ্বাসের বেলা হলো আলেমরা, অবিশ্বাসের বেলায় নাম আসছে রাজনীতিবিদ। কি নাম আসছে? আপনারা যারা রাজনীতি করেন কষ্ট নিয়েন না, নেতার নাম আসছে, নেতাদের নাম। যে নেতারা যত ওয়াদা দেয় একটা ওয়াদাও রক্ষা করে না, ঠিক কিনা বলেন?
নির্বাচনের আগে দেখবেন সালাম দিতে দিতে মুখে ফেনা উঠায় ফেলায়, নির্বাচনের পরে তাকে আর খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? আপনাদের এলাকা ভালো, অনেক এলাকার অবস্থা হলো এই। বলতেছিলাম হযরত উকবা ইবনে আবু মুআইত আল্লাহ রাসূলকে মেহমানদারি করাবে, দাওয়াত দিয়েছে। খাবারের সময় হয়ে গেছে, আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে উকবা ইবনে আবু মুআইতের বাড়িতে চলে আসছে। উকবা ইবনে আবু মুআইত আল্লাহ রাসূলের জন্য উত্তম বিছানার ব্যবস্থা করেছে, খাবার দাবারের ব্যবস্থা করেছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাইতে বসবেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিয়েছে, ও মুহাম্মদ, উকবা ইবনে আবু মুআইত আপনাকে মেহমানদারি করার নিয়ত করেছে, তাকে আপনি ইসলামের দাওয়াত দেন। হতে পারে আপনার দাওয়াতের মাধ্যমে সে মুসলমান হয়ে যাইতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল খাবার মুখে নেবেন, জিবরাইল কানের মধ্যে কথাটা পৌঁছায়া দিয়েছেন। আল্লাহ রাসূল খাবার প্লেটে রেখে দিলেন, ডাক দিয়ে বলে, এ উকবা, তুমি আমাকে মেহমানদারি করাচ্ছ, আমার জন্য তুমি বড় ইন্তজাম করেছ। ও উকবা, আমি তোমার ঘরের খাবার খাবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার। যতক্ষণ না তুমি মুসলমান হচ্ছ আমি তোমার ঘরে খাবো। এবার উকবা চিন্তা করতেছে, এত খাবার পাকাইলাম, শ্রেষ্ঠ মানুষকে খাওয়াবো, এখন উনি যদি না খায় তা আমার বেইজ্জতি। উনি বললেন, ঠিক আছে, আপনি বলছেন, আপনার কথার ইজ্জতের কারণে আমি মুসলমান হয়ে গেলাম। সে কালেমা বলে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বড় আনন্দের সাথে খাইলেন, মুসলমানের ঘরে খাইলেন। খাওয়ার পরে চলে গেলেন। এলাকার ভিতরে কিছু পাতি সাংবাদিক আছে, এলাকার ভিতরে খবর পৌঁছায় দিছে, এই শুনছনি উকবা তো মুসলমান হয়ে গেছে, উকবা মুসলমান হয়ে গেছে, উকবা মুসলমান হয়ে গেছে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, উকবা আমাদের দল থেকে বাহির হয়ে গেছে। এই খবর যে সব কাফেরদের কানে পৌঁছে গেছে, কারণ কাফেররা ছিল তার বন্ধু। হযরত উবাই ইবনে খালফ, মুগীরা, এগুলা ছিল তার সব সাথী সঙ্গী বন্ধু। মক্কার পরিচালনা তারা সবাই মিলে করে। যখন উবাই ইবনে খালফের কানে খবর গেছে, উবাই ইবনে খালফ দৌড়ে উকবার বাড়িতে আসছে। ও উকবা, শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো, আজকে থেকে তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই, তোমার যত নেতাগিরি আছে, যত তোমার ক্ষমতা আছে সব বাদ, তুমি আমাদের সাথে আর নাই। এবার উকবা তো চিন্তায় পড়ে গেছে। উকবা ডাক দিয়ে বলে, হে উবাই ইবনে খালফ, চিন্তা করিও না, পেরেশান হইও না। উবাই ইবনে খালফ কে ছিল? উবাই ইবনে খালফ ছিল উমাইয়া ইবনে খালফের ভাই। উমাইয়া ইবনে খালফ ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব, যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার করত, এত পরিমাণ অত্যাচার করত, যখনই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করতেন তখনই উনি প্রহার করতেন। ছোট ছোট বাচ্চাদেরকে গলায় রশি বাইদা ধরায় দিছে যে তোমরা টানো আর পাথর মারতে থাকো। হযরত আবু বকর বেলালকে বলে, ও বেলাল, আল্লাহর নাম স্মরণ করবা, আহাদ আহাদ বলবা, আস্তে আস্তে বলো, আস্তে আস্তে বললে আযাব কম হবে, শাস্তি কম হবে। বেলাল বলে, ঠিক আছে, আস্তে আস্তে বলবো। আবার উনি আস্তে আস্তে পড়ে আহাদ 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 আহাদ, আস্তে আস্তে পড়তে পড়তে আওয়াজ বড় হয়ে যায়, পড়তে থাকে আহাদ 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 আহাদ, আবার অত্যাচার শুরু হয়ে যায়। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল, যদি আস্তে বড় আযাব কম হবে, কেন জোরে পড়ে নিজেরকে শাস্তির সম্মুখীন করা? আবার বেলাল বলে, ঠিক আছে, আস্তে বলবো,
আস্তে বলে আস্তে বলে আস্তে বলতে বলতে আবার জোরে হয়ে যায়। আবার উমাইয়া ইবনে খালফ শাস্তি দেওয়া শুরু করে। এইভাবে একবার দুইবার তিনবার আবু বকর বলার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আবু বকর, উমাইয়া ইবনে খালফ কেন? পৃথিবীর যত ব্যথা আছে সব ব্যথা যদি আমাকে বেলালকে দেওয়া হয়, আর যদি আমার জবানে আল্লাহর নাম থাকে, এই দুনিয়ার ব্যথা আমার কাছে ব্যথা মনে হয় না, আল্লাহর নাম আমার কাছে বড় মজা লাগে। এই উমাইয়া ইবনে খালফের ভাই হলো উবাইয়া ইবনে খালফ। উবাইয়া বলে, হে উকবা, শুনলাম মুসলমান হয়ে গেছো, কত বড় সাহস, আজকে থেকে তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই। হযরত উকবা বলে, লা তুযার কসম, আমি মুসলমান হয়েছি কিন্তু মন থেকে মুসলমান হই নাই। নাউযুবিল্লাহ বলেন। মন থেকে মুসলমান হই নাই, অন্তর থেকে মুসলমান হই নাই। উবাইয়া বলে, বিশ্বাস করি না, মুহাম্মদের সামনে তুমি মুসলমান হইছো, সাক্ষী আছে? উকবা বলে, হ্যাঁ, আমি মুহাম্মদের সামনে মুসলমান হয়েছি। এটা ছিল আমার রাজনীতির ঈমান। এই যুগেও কিছু মানুষ আছে দেখবেন, রাজনীতির টুপি পরে, রাজনীতির পাঞ্জাবি পরে, রাজনীতির সালাম দেয়, রাজনীতির নামাজ পড়ে। ঠিক না বে ঠিক বলেন? ও মুসলমান ইমানদার, ইবাদত হবে কার জন্য? নামাজ হবে কার জন্য? হায়াত কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, আমার নামাজ, হে নবী আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব হলো লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা বলে? তাহলে ইবাদত হবে কার জন্য? দুনিয়ার কাউকে দেখানোর জন্য? উকবা ইবনে আবু মুঈত বলেন, আমি তো রাজনীতির কালেমা পড়ছি, রাজনীতির কালেমা, মন থেকে পড়ি নাই, মন থেকে বলি নাই। উবাইয়া বলে, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। উকবা বলেন, তুমি কি করলে বিশ্বাস করবা? উবাইয়া বলে, তুমি যদি মুহাম্মদের সামনে যায় থুতু নিক্ষেপ করতে পারো, তাহলে বিশ্বাস করব তুমি মুহাম্মদের উপর ঈমান আনো না। উকবা বলে, ঠিক আছে, চলো আমার সাথে। রওনা করলেন আল্লাহর রাসূলের দিকে। বিশ্বনবী দূর থেকে দেখে উকবা আসতেছে, আল্লাহর রাসূল বড় আশা নিয়ে বসে আছে, উকবা মুসলমান হয়ে গেছে। সাথে দেখা যায় উবাইয়াকে, মনে হয় উকবা দাওয়াত দিয়ে উবাইয়াকে মুসলমান বানানোর জন্য নিয়ে আসতেছে। আল্লাহর রাসূল আনন্দ চিত্তে বুক বড় আশা নিয়া উকবার দিকে তাকায় আছে। উকবা রাদিয়াল্লাহু আনহু, হযরত উকবা ইবনে মুঈত আসছেন আল্লাহর রাসূলের কাছে। আসার পরে আল্লাহর রাসূল কানটা বাড়ায় দিলেন, ও উকবা, কেন আসছো? বলো, কেন আসছো? আল্লাহর রাসূল চেহারাটা বাড়ায় দিলেন। আল্লাহর নাফরমান এই উকবা তার জবান থেকে থুতু নিক্ষেপ করে, কোন কোন রায়াতে আসছে আল্লাহর রাসূলের চেহারায় নিক্ষেপ করেছে, আবার কোন কোন রায়াতে আসছে জমিনের মধ্যে আল্লাহর রাসূলের সামনে থুতু নিক্ষেপ করছে। আল্লাহর রাসূলের কলিজাটা ফাইটা ছারখার হয়ে গেছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলে, হে উকবা, কালকে তো তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আসলাম, কালকে না তোমাকে জান্নাতি বানায় আনলাম। রে উকবা, কি করলা তুমি? আজকে কেন জাহান্নামী হয়ে গেলা? উকবা, বড় আশা করেছি তোমাকে নিয়া, তুমি এটা কি করলা? আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দেয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নেমে আসে, আল্লাহর রাসূলকে সান্ত্বনা দেয়, ও মুহাম্মদ, পেরেশান হবেন না, চিন্তা করবেন না। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا।
কিয়ামতের ময়দানে এই উকবা এবং যারাই আপনাকে নিয়ে হাসি তামাশা করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, মুসলমানদের দিকে বাঁকা নজরে তাকাবে, কিয়ামতের ময়দানে তারা তাদের আঙ্গুলকে চাবড়াতে থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় হায়, এটা কি করলাম আমি? কেন এই দুষ্ট লোকগুলোকে বন্ধু বানাইলাম? কেন বানাইলাম? এই উবাই ইবনে খালদ দুষ্ট, তার বন্ধু হওয়ার কারণে উকবাও জাহান্নামী হয়ে গেছে। এই জন্য ভালো মানুষের সাথে চলতে হবে, বন্ধুত্ব হবে নেককারদের সাথে, বদকারদের সাথে কোনো বন্ধুত্ব নাই। ঠিক কিনা বলেন?